প্রিয় বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের যে জায়গাটা দেখাবার জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলা এবং বাঙালি বাংলাদেশের যে তিনজন জাতীয় ব্যক্তি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ.কে.এম ফজলুল হক, যাকে আমরা শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক হিসেবে চিনি, বাংলার বাঘ, এবং নাছির উদ্দিন, খাজা নাছির উদ্দিন, এই তিনজন ব্যক্তির মাঝার কিন্তু এটা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরের সাথেই। দোল চত্বরের কাছে আসলেই এটাকে আপনারা দেখতে পাবেন। আমরা এটা বিশাল জায়গায়, এখানে মানুষ অনেকেই আসেন। এখানে এটা আসলে এটা দেখার মতো একটা জায়গা। আপনারা যখনই এখানে আসবেন তখন একবার ঘুরে দেখে যেতে পারেন এই লোকেশনটা। আমাদের তিন নেতার মাঝার হিসেবে পরিচিত এটা। আমরা এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, এটা সামনে দোল চত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয়, সামনে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে আমাদের 21-এর বইমেলাটা হয়। এবং এই পথ দিয়ে একটু হেঁটে গেলেই, যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে একটু হেঁটে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মোড়। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি যে আমাদের যে তিন নেতা, খাজা নাছির উদ্দিন, এ.কে.এম ফজলুল হক, শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই তিনজন আমাদের জাতীয় নেতা, আমাদের মুক্তির অগ্রদূত। এই তিনজন মানুষ এখানে শুয়ে আছে। আমি একটু সাইডের লোকেশনটাকে দেখাতে চাচ্ছি। সাইডের লোকেশন বলা চলে এক ধরনের অবহেলায় এই তিনজন আমাদের তিন মহামানব, আমাদের বাংলাদেশ এবং বাঙালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তিনজন মহান মানুষ আমাদের এসেছিলেন, বলা চলে যে একটি অবহেলাই এই মাজারটা পড়ে আছে। খুব সেভাবে টোটাল কিছু লেখা নেই। তার এই তিন, যারা নতুন প্রজন্ম যারা আসবেন তারা যে একটু জানবে, যে অনেকেই হয়তো বইতে পড়েছেন, স্কুলের পাঠ্যপুস্তকে পড়েছেন, কিন্তু সেইভাবে এখানে আসার পরে এখানে অনেকেই এই লোকেশনটা বুঝতেই পারে না যে এই সেরা তিনজন মানুষ এখানে ঘুমিয়ে আছেন। তিনজন মানুষ এখানে ঘুমিয়ে আছেন। আমরা আসলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ.কে.এম শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক, এদের অবদান বাঙালি জাতি শেষ করার মতো নন। এরা যে অবদান আমাদের জন্য রেখে গেছেন, সে অবদান আসলে কীভাবে যে বলবো, আসলে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে আপনারা জানেন যে তাদের অবদান অপরিসীম। আমি একটু সাইড দেখাই, তারপরে আমি কিন্তু ওই সাইডটা দেখাচ্ছি। অনেক স্পেস নিয়ে কিন্তু এটা এই আমাদের স্মৃতিসৌধ বলা চলে। হ্যাঁ, আমরা তারপরেই উপরের দিকে যাব। আমি একটু সাইডটা দেখাচ্ছি যাতে অনেকেই আসলে একটু দেখতে পাচ্ছেন। এটা বসার বেশ একটা জায়গাও আছে, অনেক স্পেস নিয়ে এটা নির্মিত, দেখতে পাচ্ছেন। আমরা উপরে উঠছি।
মাজারের দিকে। এখানে কিছু কিছু লোকও রাত্রে ঘুমিয়ে থাকে। আমি প্রথম যে কবরটি দেখাতে চাই, সেদিনকে একজন আমার সাথে তর্ক হয়েছিল, বলছিল এখানে 4 জন ঘুমিয়ে আছে, কিন্তু আসলে তা নয়, এখানে 3 জন ঘুমিয়ে আছে। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখতে পারেন। দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন শেরে বাংলা একেএম ফজল হক, তার কবরটি এটা, শেরে বাংলা ফজল হকের কবরটি। আমি আরেকটু দেখাচ্ছি, এটা হচ্ছে এরপর আরেকটি কবর দেখাবো, আর দুটো কবর। যে আরেকটি কবর দেখছেন, খাসা নাসির উদ্দিন, দেখতে পাচ্ছেন। আমি এই আরেকটা কবর, হোসেন শহীদ সরওয়ার্দী। প্রিয় দর্শক, আমরা আর ওই যে সাইডে দেখছেন যে পানি উঠছে, ওটা হচ্ছে দোয়েল চত্বর। আর সামনে দিয়ে যেটা গিয়েছে এটা হচ্ছে মেট্রো রেল, এটা হচ্ছে মেট্রো রেল। মানুষ বিকেলবেলায় অনেকেই আসেন। আমি এখান থেকে একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এটা এটা এই এই কবরটা দেখাতে চাচ্ছি। এখানে 3টে কবরই আপনারা দেখছেন, 1টা 2টা আর ওইটা 3টা কবর। এখানে আমাদের সাদিক আর আমাদের আরেকটু পরিচয় দিই। এই একটা কবর, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, 1টা 2টা 1টা 3টা। অনেকেই এই জায়গা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা কয়জনের কবর আছে। এখানে 3 নেতার কবর, এখানে 3 নেতার কবর এখানে আছে। আবারও দেখাচ্ছি, এখানে আবার একটু দেখাই আপনাদেরকে। 1 2 এই 3টা কবর এখানে আমাদের 3 নেতার কবর। আমি একটু সাইড রাখছি, উপরে মেট্রো রেলের রাস্তা, উপরে দেখতে পাচ্ছেন উপরে মেট্রো রেল। অন্ত শ্রদ্ধা জানাই যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেসব নেতা কাজ করেছেন, তার মধ্যে অন্যতম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একেএম ফজল হক, হাসান নাসিরউদ্দিন এবং এছাড়াও যারা এই অবদান রেখেছে তাদের সকলকে ধন্যবাদ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। যারা আজকের এই ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই 3 নেতার কবর এই মাজার থেকে আমি দেখাচ্ছি। আবার একটু সাইডে চলে আসলাম। আমরা নেমে আসলাম 3 নেতার কবর থেকে।
আমাদের এখানে তিন নেতা শুয়ে আছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।